ক্যাপকাট এবং পিক্সেল ল্যাব অ্যাপ দিয়ে আপনি লেখা ভিডিও তৈরি করতে পারবেন খুব সহজেই। অনেকে আমাকে কমেন্ট করছে ভাই লিরিক্সগুলো পিক্সেল ল্যাব অ্যাপ দিয়ে কিভাবে লিখব। তো আজকে দেখিয়ে দেব সম্পূর্ণ ভিডিওটা, দেখতে থাকুন, একটু লং হবে তারপরে আপনারা বুঝতে পারবেন। তো ক্যাপকাট তো সবার ফোনে আছে কিন্তু পিক্সেল ল্যাব সবার ফোনে নেই। তো গুগল প্লে স্টোর থেকে পিক্সেল ল্যাব অ্যাপসটা ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পর ওপেন বাটনে ক্লিক করে দিবেন। তো ওপেন বাটনে ক্লিক করার পর এখান যে নিউ টেক্সট অপশনটা আছে সেটা একটু ডিলিট করে দিবেন। তো ডিলিট করার পর এখান থেকে ব্যাকগ্রাউন্ডটা আমরা কালো করে নিব। তো কালো করার জন্য আমরা এখান থেকে মধ্যে ক্লিক করে এখান থেকে দেখতে পাচ্ছেন কালার অপশন পেয়ে যাব। কালারটাকে আমরা ব্ল্যাক করে দেব। তো ব্ল্যাক করা হয়ে গেলে এখান থেকে আমরা কি করব, এখানে টেক্সট অ্যাড করব। আমরা যে লিরিক্সটা লিখবো আমাদের ভিডিওতে, তো এখানে লিরিক্সটা লিখব। নিউ টেক্সটের উপর ক্লিক করে এখানে এডিট অপশন পেয়ে যাব। এডিটের উপর ক্লিক করে এখানে আমরা যে লেখাটা লিখব সেই লেখাটা এখানে লিখে দেব। তো এখন যে ভাইরাল ডায়লগটা আমি সেটা দিচ্ছি, ওই কিরে, ওই কিরে মধু। ধরুন এক্সাম্পল স্বরূপ আপনাদেরকে বোঝানোর জন্য, তো ওই কিরে মধু আমি লিখে নিলাম। এখান থেকে লেখার পর ওকে বাটনে প্রেস করে আমরা হুবহু এটা মধ্যে বসিয়ে দেব। তো মধ্যে বসিয়ে দেওয়ার আগে আমরা একটু লেখাটাকে স্টাইল করতে হবে। তো স্টাইল করার আগে সর্বপ্রথম আমরা এখান থেকে দুইটা স্টার দিয়ে দেব, সামনে দুইটা স্টার দিয়ে দেব। তো এখান থেকে দেখতে পাচ্ছেন দুইটা স্টার দিয়ে আমরা একবারে হুবহু মধ্যে বসিয়ে দিলাম। এখন আমরা কি করব, কালার চেঞ্জ করব। এখান থেকে চাইলে আমরা যে কোনো কালার দিতে পারবো। এখানে গর্জিয়াস একটি কালার দিয়ে দিলাম। দেওয়ার পর এখান থেকে যদি লেখাটা আপনারা স্টাইল করতে চান তাহলে এখান থেকে ফন্ট আইকনে ক্লিক করে আপনারা লেখাটাও আপনারা স্টাইল করে দিতে পারবেন। তো দেখতে পাচ্ছেন এখানে ফন্ট আইকনে আমি ক্লিক করে লেখাটা স্টাইল করে এখান থেকে সেভ বাটনে ক্লিক করে দিলাম। এখন চলে যাবেন আপনারা ক্যাপকাট অ্যাপ্লিকেশনে। তো আমি চলে আসলাম ক্যাপকাট অ্যাপ্লিকেশনে। তো ক্যাপকাট অ্যাপ্লিকেশনটা ওপেন করলাম। এখান থেকে নিউ প্রজেক্টের উপর ক্লিক করলে আপনি যে ফটো দিয়ে বানাতে চান অথবা যে ভিডিওটা দিয়ে বানাতে চান সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো এক্সাম্পল স্বরূপ এখান থেকে আমার যে কোনো একটি ফটো এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি। ধরুন আমি এই ফটোটাই নিব। তো এই ফটোটা আমি সিলেক্ট করে নিলাম। নেওয়ার পরে ফটোটাকে আমরা একটু অপাসিটিটা কমিয়ে দেব, একটু কালো করে নেব, তাহলে আমাদের লেখাগুলো একটু স্পষ্ট বোঝা যাবে। এই যে দেখুন অপাসিটিটা, এই অপাসিটির উপর ক্লিক করলে আমরা একটু ব্রাইটনেসটা কমিয়ে দেব। দেওয়ার পর ওকে বাটনে ক্লিক করে এখান থেকে ফটোটা একটু লেয়ারটা টেনে একটু 10 থেকে 15 সেকেন্ড রেখে দেব। তো রাখার পর এখান থেকে আমরা কি করব, এখন একটি অপশন পেয়ে যাব ওভারলে অপশন। তো ওভারলে অপশনে ক্লিক করে অ্যাড ওভারলের উপর ক্লিক করলে আমাদের যে লিরিক্সটা রয়েছে সেই লিরিক্সটা এখান থেকে আমরা বসিয়ে দেব। তো এখান থেকে মধ্যে বসিয়ে দেব। দেওয়ার পর এখন আমরা সেই কালো ব্যাকগ্রাউন্ডটা এখান থেকে রিমুভ করব। তো এখান থেকে রিমুভ করতে হলে এখান থেকে দেখতে পাচ্ছেন ব্লেন্ড অপশন, সেই ব্লেন্ডের উপর ক্লিক করে আমরা এখানে ফিল্টার অপশনে ক্লিক করে দিলেই পিছনের কালো লেখাটা চলে যাবে। এখন দেখতে পাচ্ছেন এই লেখাটা, এখন ওই কিরে মধু, এই লেখাটার এখন ক্লিক করতেছি, দেখতে পাচ্ছেন এখানে কোনো স্টাইল নয়। তো এটাকে স্টাইল করার জন্য আমরা একটা অ্যানিমেশন ফিট করব। তো অ্যানিমেশনের উপর ক্লিক করার পর আমরা এখান থেকে কম্বো আইকনে ক্লিক করব। তো কম্বো আইকনের উপর ক্লিক করা হয়ে গেলে এখান থেকে দেখতে পাচ্ছেন এই লেখাটা এরকমভাবে আসতে পারে, অথবা এরকমভাবেও দিতে পারেন, অথবা আপনি এরকমভাবেও দিতে পারেন। তো আপনার যার যার পছন্দ অনুযায়ী এখান থেকে দিয়ে দেবেন। চাইলে এরকমভাবে দিতে পারেন, আবার এরকমভাবেও দিতে পারেন। দেওয়ার পর সেভ করে দেবেন। দেখতে পাচ্ছেন এখন ক্লিক করা হয়ে গেছে। এখন আপনি চাইলে এখান থেকে নিচে উপরে যে কোনো জায়গায় আপনি নিতে পারেন। তো ওই কিরে মধু লেখার পর আপনি চাইলে এখানে নিজের ভয়েস দিতে পারেন, অথবা এই ভিডিওটা ডাউনলোড করে আপনি এক্সট্রাক্ট করে মিউজিকটা অ্যাড করতে পারবেন। তারপর আপনি ভিডিও একের পর এক করে তারপর আপনি উপরে সেভ আইকনে ক্লিক করে ভিডিওটা সেভ করে গ্যালারিতে নিয়ে যাবেন। আশা করি বুঝতে পারছেন। ভিডিও ছিল এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।